রুহিয়াতের অহংকার মানুষ সৃষ্টি করা। সে মানুষ আল্লাহকে খুশি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে জেনে শুনে ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ইবাদত করার জন্য। জিন আগে তৈরি, জিনকে তৈরি করে আল্লাহ তাআলা আবার প্রয়োজন বোধ করলেন যে আমার সন্তুষ্টির জন্য আরো একটি জান সম্প্রদায় তৈরি করা দরকার, সেটাই হচ্ছে মানুষ। সেই মানুষ আমরা, আল্লাহ তাআলা আমাদের বিনয়ের কারণে, আমাদের আনুগত্যের কারণে, আমাদের নম্রতার কারণে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন এবং কিছু দায় দায়িত্ব দিয়েছেন। আশরাফুল মাখলুকাত করেছেন বলেই তো ইচ্ছা শক্তি নামে একটা শক্তি আছে, যেটা একমাত্র মানুষ ছাড়া কারোরই নেই। ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ মানুষের। আর অন্যান্য প্রাণী বলেন আর যাই বলেন, ইচ্ছা শক্তি আছে কিন্তু কন্ট্রোলিং তাদের নেই। আর মানুষের ইচ্ছা শক্তি আছে, কন্ট্রোলিংও আছে। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, মালিক আল্লাহ। যেমন ইচ্ছে হলে নামাজ পড়ি, ইচ্ছে হলে পড়ি না, ইচ্ছে হলে খাবো, ইচ্ছে হলে খাবো না, ইচ্ছে হলে কাউকে ভালোবাসবো, ইচ্ছে হলে বাসবো না। এগুলো সব মানুষের ইচ্ছা। বিচার কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু ইচ্ছে করলে মানুষ করতে পারে, ইচ্ছে করলে নাও করতে পারে, যেটা অন্য কারণে। যেমন সূর্য ইচ্ছে করলে বলতে পারবে না যে আজকে আমি আলো দেবো না, 1 মিনিটের জন্য বন্ধ থাকবো। একটি গাভী ইচ্ছে করলে বলতে পারবে না যে আমাকে জবাই করে খেয়ে না। একটি গাছ ইচ্ছে করলে সে বছর সে ফল দেওয়া থেকে বিরত থাকতে পারবে, এটা নদী ইচ্ছে হলে প্রবাহিত হবে আর ইচ্ছে না হলে প্রবাহিত হবে না, এটা পারবে না। তাহলে বোঝা গেল কারোর ইচ্ছা শক্তির কন্ট্রোলিং তার কাছে নেই। কিন্তু একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন কেন? আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাশীল একটি জাতি হিসেবে আল্লাহ তাআলা মানুষকে এই ইচ্ছা শক্তির ক্ষমতা দিয়েছেন। আকায়েদে তাওহীদে রয়েছে যে ইচ্ছা শক্তির ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন বলেই মানুষ মূল্যবান। এখন এই মূল্যবান মানুষকে আল্লাহ তাআলা আত্মা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞানটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটি জাগতিক জ্ঞান, বই পুস্তক খাতার জ্ঞান, টিচারের জ্ঞান, স্কুল কলেজ ভার্সিটি পরীক্ষা এবং শ্রেণী এসব কিছুর যে জ্ঞান, সেটাকে অর্জন করাই শিক্ষক লাগে। এই জ্ঞানটা মাথার বুদ্ধি, এটা হলো, এটার অবস্থানটা হলো মাথায়। আর আরেকটি জ্ঞান হলো ইলমে লাদুনি। আরেকটি জ্ঞান হলো ইলমে লাদুনি, অর্থাৎ যে জ্ঞানের স্রষ্টা এবং সৃষ্টি মিলন করিয়ে দেয়, স্রষ্টার কাছাকাছি করে দেয়, সেই জ্ঞানের নাম হলো ইলমে লাদুনি। ইলমে লাদুনি শিখবার জন্যই হচ্ছে শরীয়ত বেস, শরীয়ত হচ্ছে ফাউন্ডেশন। এরপরে তরিকত, হাকিকত, মারিফত। সেই তরিকত, হাকিকত, মারিফত চর্চা করার পর মানুষের যে বৈশিষ্ট্য আছে, গুণ আছে, সেটারই নাম হলো সুফি বা তাসাউফ। সেটারই নাম হলো আত্মশুদ্ধির শীর্ষস্থানীয় অবস্থা মানুষের সুফি বা তাসাউফ। ইলমে তাসাউফ সেটাকে বলে। সবকিছু মিলেই হচ্ছে ইলমে লাদুনি, আল্লাহ পাওয়ার এলেম, আল্লাহর কাছাকাছি যাবার এলেম এবং আল্লাহর নৈকট্য লাভ করার এলেম, আল্লাহকে পাওয়ার এলেম। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সেজন্যই হুজুর বলেছেন আল্লাহকে দেখো, তোমরা আজও দাঁড়িয়েছো, আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সেটাই হলো ইলমে লাদুনির নামাজ, সেটাই হলো হুজুরি কলবের নামাজ। সেই নামাজটা আত্মশক্তির নামাজ। সেই নামাজটার জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানিত আলোচনা করবেন। আজকে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর আব্দুল্লাহ আল মারুফ রয়েছেন, এর সাথে আরো রয়েছেন শেখুল হাদিস আল্লামা আব্দুল ওয়াদুদ রয়েছেন। আসসালামু আলাইকুম। সুধীর, চলুন আমরা এই পর্যায়ে প্রথম আলোচনার সূত্রপাত করবার জন্য আমরা ডক্টর আব্দুল্লাহ মারুফের কাছে যাই। ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আম্মা বা'দ। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো আমাদের আত্মশুদ্ধি। এটাকে বলা হয় পবিত্র কোরআনের ভাষায় তাজকিয়া। অনেকগুলি আয়াত আছে এবং বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের অনেক উদ্দেশ্য, তার ভিতরে 6টি স্পেশাল উদ্দেশ্য ছিল। তার একটি হলো এটা কি, যাতে মানুষকে পরিশুদ্ধ করবেন। কেন পরিশুদ্ধ করবেন? কারণ মানুষের পৃথিবীতে আসার পর পারিপার্শ্বিক কারণে এবং পরিবেশের কারণে তার মধ্যে কুপ্রবৃত্তির যে প্রভাব বিস্তার করে এবং অনেক গুনাহ হয়। সে কারণে তার কলবের মধ্যে ছায়া হয়
অন্ধকার হয়ে যায় এবং সে যেভাবে নিষ্কলুষভাবে পৃথিবীতে আগমন করে সেটা থাকে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রতিটি শিশু যখন পৃথিবীতে আসে তখন সে স্বভাব এবং নির্মল চরিত্র নিয়ে আসে, ইসলাম গ্রহণ করার মতো নিয়ে আসে। পূর্ব জন্মের কোনো গ্লানি সে বহন করে আসে না, কিন্তু পরবর্তীতে তার যে পিতা মাতা পরিবেশ সবকিছু তার ভিতরে একটি প্রভাব বিস্তার করে এবং সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমি তো ভুল করছি, তো আমি দেখি নাই। কয়টা বাজে এই কালকের ভিতরে আল্লাহ তাআলা পূর্বাভিত্তিককে ঠেলে দেন এবং তার মধ্যে যে পরিশুদ্ধতা আছে সেটাকে জাগ্রত করেন। তা আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে এই তার কালকে নাফসকে সে পরিশুদ্ধ করেছে, সেই সফলতা হয়েছে। ও কাদ খাবা মান দাস্সাহা, এবং এতে যে অধঃপতিত করেছে, পরিশুদ্ধ করেছে। জি জি, আমরা এই পর্যায়ে একটা কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল হুজুর, যে বলুন, কবর আযাব সম্পর্কে কোরআনে এমন কোন আয়াত আছে যেটা কবর আযাবের কথা বলছে? কবরের আযাব, জি আমরা বলছি, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, শুনুন। যে আমরা আলোচনা শুনছিলাম তাসাউফে, একটা প্রশ্ন আসলো কবরের আযাব সম্বন্ধে কোনো আয়াত আছে কিনা, কোনো সময় আমরা বলছি। তো তাসাউফ সম্বন্ধে যেটা বলছিলাম, যে আত্মশুদ্ধির কথা বলতেছিলাম, আমরা ডক্টর আব্দুল্লাহ মারুফের কাছে শুনছিলাম। আমরা এই বিষয়টা একটু শুনি। জি, তো এই যে আত্মার পরিশুদ্ধিটা, আত্মা বলতে পারে এখানে একটা নাফস এবং আত্মপরিশুদ্ধি, সেটা হলো কালব। ইসলামকে বুঝতে হলে আমাদের এই জিনিসটা জানতে হবে যে মানুষের জীবনকে পরিপূর্ণ মানবতায় পরিশুদ্ধ পরিশীলিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার মেইন সুইচটা হলো কালবের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সে কিয়ামতের দিন সেদিন টাকা কড়ি অথবা সন্তান সন্ততি কোনো কাজ আসবে না, যারা নির্মল কলব নিয়ে আসবে, নির্ভেজাল কলব নিয়ে আসবে, সেই সফলতা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যে মানুষ বিভ্রান্ত হয়, তখন আল্লাহ তাআলা তার মনে কলবের মধ্যে রোগ দেয়, বলেছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। এজন্য পবিত্র আমার কোরআনে মুমিনদেরকে বলেছেন যে তোমরা সবসময় দোয়া করবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদের হৃদয় দেওয়ার পর আমাদের কলবকে বিভ্রান্ত করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যে মানুষের বডির ভিতরে একটি গোস্তের টুকরা আছে এবং সে যদি ভালো থাকে সমস্ত বডি ভালো থাকে। মাইন্ড এন্ড সোল দুইটা ভালো থাকে, সোলের কারণে আপনার বডি ভালো থাকে। এবং আমরা এটা অনেকভাবেই জানি, কিন্তু বিষয়টা হলো এরকম। আজকে যেটা আমি বলতে চাই সেটা হলো, অনেকে বলে যে কই আমাদের হার্ট ওপেন হার্ট সার্জারি করেছে, হার্টের মধ্যে তো কোনো জিনিস দেখি। আমি তাদেরকে বলবো যে আমরা যে জিহ্বাকে নাড়িয়ে কথা বলি, অনেক লোকের জিহ্বা আছে কিন্তু তার বাকশক্তি নাই। তাহলে দেখা যায় জিহ্বা থাকলেই যে বাকশক্তি থাকবে তা নয়, বাকশক্তি আল্লাহ তাআলা। তেমনি আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই কলবের ভিতরে এই সকল ভাব, এই সকল ভাবান্তর আল্লাহ দিতে পারেন এবং তাই দিয়েছেন। সেই জন্য এই কালকে পরিশুদ্ধ করার জন্য এই মানুষের মন যদি পরিশুদ্ধ থাকে, যেমন আপনি খুব সুন্দর বলেছিলেন যে বিবেকের স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ ফেরেশতাদের উপরও তার মর্যাদা, সেই বিবেককে মানে কন্ট্রোল করে তার কাল, এবং এই কাল পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রকমের প্রেসক্রিপশন দিয়েছে। যেমন একটা আমি বলতেই পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাই সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে সবকিছু পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার ইত্যাদি অনেক কিছু আছে, আর কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ দিয়েছে। এবং কোরআনে প্রতিষ্ঠা আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
মানি না একটা স্লোগানও আমরা শুনতে পাই। কোরআনের আইন কায়েম করার জন্য খুব পাগল এক শ্রেণীর আমরা, কিন্তু খবর তো এখানে একটু রাখতে হবে যে কোরআনের আইনটা কি। এই আইন বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো কলবের বিশুদ্ধতা। তো কাল ছাড়া এই আইন মানবে কি করে? আপনি একটা মানুষ ভালো না মন্দ এটার পিছনে একটা লোক লাগাই দেন যাতে খারাপ কাজ না করে, ঘুষ না খায়, ওর পিছনে আরেকটা লাগাতে হবে, ওর পিছনে আরেকটা, ওর পিছনে আরেকটা, এই করতে করতে দেশের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, লোকটাকে ভালো করা যাবে না। কিন্তু হকটা যদি ভালো হয় তার দ্বারা অন্যায় কাজ করানো যাবে না। চলুন এই পর্যায়ে আমরা একটা ফোন ধরে নিই, তারপর কথা বলি। বলুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি বলুন। আমি একটি বইয়ে পেয়েছি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইল্লাহি সালাতান দাইমাতান বিজলি দাওয়ামি কিল্লা। এটা ওই দরিদ্রকে একবার বললে নাকি তাহলে তো দরিদ্রের সব পাওয়া যায়। এটা কি সত্যি? আমি দরিদ্রকে আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। এমনি উত্তর অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার ওই দরুদ শরীফটা একটু কারো কাছ থেকে ভালো করে বিশুদ্ধ করে নেবেন, এটা ভালো। আপনি যেটা বলেছেন দরুদ শরীফ পড়ে যেমন সূরা ইখলাস 3 বার পড়লে 10 পারা করে 30 পারার সওয়াব পাওয়া যায়। সওয়াব পাওয়া এক জিনিস, আর হরদম একটা জিনিস, আমল করা আরেক জিনিস। তো কথা ঠিক আছে, বাট দরুদ শরীফটা আপনি বিশুদ্ধ করে নেবেন। দরুদ শরীফ ভালো, এতে কোনো সমস্যা নাই। তিনি বলেছেন আদাদা মা ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে যে সংখ্যাটি আছে, আমরা যত সংখ্যাই বলি না কেন এটা সীমিত, এর চেয়ে বড় বলতে পারবো না। অনুযায়ী এমন দুরূদ তার সংখ্যা এমন হবে যে আল্লাহ তাআলার মনে যত বড় সংখ্যা থাকতে পারে তত বড় সংখ্যা। হ্যাঁ, দরুদের অর্থে বলে যে একবার পড়ে লক্ষ লক্ষ দরুদের সমান। কেবল 6 লক্ষ না, আরো বেশি। এবং কোটি কোটি না, আদাদা মা ফি ইলমিল্লাহ, আল্লাহ যত আছে অত সংখ্যক। যে আমরা এবার শেখুল হাদিস আল্লামা আব্দুল ওদুদের কাছে যাবো। যে আমরা আলোচনা করছিলাম আজকে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, ভালো এই যে ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষ পাওয়া, ভালো মানুষের শাসন, ভালো মানুষের আইন কোরআনের আইন দিয়ে ভালো মানুষকে ভালো করা যায়, এসব কিছুর সাথে আত্মশুদ্ধির সম্পর্ক, যেটা মূল ভুলে গিয়ে আমরা যদি আইন করেই যদি মানুষ ভালো করা যেত, সারা বিশ্বে কি এ যাবত আইন হয়নি? হয়েছে। কিন্তু মানুষ ভালো হলো কোথায়? কি দিয়ে মানুষ ভালো হয়েছে? যখনই আল্লাহ তাআলার এই আয়াতকে অ্যাপ্লাই করে যখন মানুষের হৃদয় ভালো করবার জন্য যখন চেষ্টা করা হয়েছে, তখনই কেবল মানুষ সবাই ভালো হয়েছে। ভেতর থেকে বাইরের থেকে ভালো করার জন্য আত্মশুদ্ধির পাশাপাশি কবরের আদব সম্বন্ধে আল্লাহ কি বলেছেন? জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে বিষয়টির উপরে আজকের আলোচনা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য কারণে, যেটি ডক্টর মারুফ একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে সুন্দর করে শুরু করেছিলেন আলোচনা, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় খুবই সুস্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত কুল্লু। অত্যন্ত ব্যাপক এবং কঠিন এবং কঠোর ভাষা কিন্তু এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশে প্রয়োগ করেছেন যে অন্তঃকরণ আত্মশুদ্ধি এমনই একটি বিষয়, যদি আত্মশুদ্ধি হলো তাহলে আপাত মস্তক ঠিক হয়ে গেল, ভালো হলো, পরিশুদ্ধ হলো, এবং যার এই আত্মাটা পরিশুদ্ধি লাভ করলো তার দুনিয়া আখিরাত কাজ কর্ম অফিস আদালতে, যে আপনি বলছিলেন যে আইনের দ্বারা, প্রহরার দ্বারা, পুলিশের দ্বারা, র্যাবের দ্বারা যেগুলো না করা যায় সেটি আত্মশুদ্ধির দ্বারা অনেক সহজ হয়ে যায়। এর পিছনে আর কোনো লিয়েজমেন্টিং করার জন্য অন্য কোনো শক্তির, কোনো প্রহরার, কোনো বিধানের, কোনো নীতিমালার, কোনো আইনের প্রয়োজন হয় না। শেষের অংশে যে কথাটি বললেন এটি এ কারণে অপরিবর্ত্য, আল্লাহ রাসূল সতর্কবাণী উচ্চারণ করলেন যদি এটি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় তাহলে তার সবকিছু নষ্ট হয়ে গেল। এখন ধরে বাকি কথা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাচ্ছি যে আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রাস্তা যে খবর থেকে চলতেছে
এই নাচটা কি বললে কি ফায়দা হবে বা কি গুণাগার হবে এটা একটু আমরা জানতে চাই। আমি ওমান থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বলছি, আপনি শুনে নেবেন। জি, কাজী আত্মশুদ্ধির বিষয়টা এই একটি হাদিসকে কেন্দ্র করে যদি আমরা সামনে অগ্রসর করি, রব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন যে কোরআন, হাদিস, রাসূল, আইন, কানুন, বিধি বিধান, নীতিমালা যা কিছুই হোক না কেন, এটির জন্য আত্মশুদ্ধি প্রয়োজন। কোরআনের প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে হুদাল লিল মুত্তাকিন, গোটা কোরআন হেদায়েতের দিক নির্দেশনা হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি তারা যাদের আত্মশুদ্ধি লাভ হচ্ছে। আত্মশুদ্ধি ছাড়া কেউ কিন্তু মুত্তাকি হতে পারে না, খোদাভীরু হতে পারে না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। এই গোটা কোরআনে যে উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ঘটনাবহুল, ঐতিহাসিক এবং কবর, হাসর, বিধান, ফজিলত, দুনিয়া ও আখিরাত, কল্যাণ অকল্যাণ যা কিছু, এগুলি দ্বারা উপকৃত হবে সেই ব্যক্তি যাযিকরা মান কানা লাহু কলবুন, যার কলব আছে। আর কলব বলতে ওই কলবকে বোঝানো হয়েছে যে কলবের মধ্যে বিশুদ্ধতা আছে, আত্মশুদ্ধি আছে, বিনষ্ট, বিব্রত, কলবে সালিম না, সেটি যেমন কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না, এখানেও কাজে আসছে না। কারণ আজকে আপনি যে আইনের কথা বলেছেন, ওই যে কবরের আযাবের যে প্রশ্নটি এসেছে, আল্লাহ কোরআনের মধ্যে খুব সুস্পষ্ট কবর শব্দটি উল্লেখ করে আযাবের কথা যদিও বলা নাই, কিন্তু ওহী দুই প্রকার। একটি হচ্ছে ওহী মাতলুব, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের বরকত নাযিল করেছেন। আরেকটি হচ্ছে ওহী গায়রে মাতলুব, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণ থেকে বলার এমন একটি শক্তি, এমন একটি প্রতিভা দান করেছেন যে কথাগুলিও কোরআনের সমমানের, যেটিকে গ্রহণ করার জন্য আল্লাহ বলেছেন কবরের আযাব সম্পর্কে বলছেন নাকি? আরেকটা প্রশ্ন ধরে নিই, তারপর আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে হুমায়ুন কবির বলছিলাম। জি বলুন। যে আমি ওই যে কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে যে এক বোন প্রশ্ন করছিলেন দুরূদ শরীফ নিয়ে, জি জি। তো উত্তর দিচ্ছিলেন যে দুরূদটা ভালো। তো আমি এক আলেমের কাছ থেকে শুনছি যে দুরূদ ইব্রাহিম কোরআন এবং হাদিসে সহিভাবে বর্ণিত আছে যে দুরূদ ইব্রাহিম ব্যতীত অন্য কোনো দুরূদ নাই। এটা কতটাখানি সঠিক কোরআন এবং সুন্নাহ আমাকে জানাবেন। আচ্ছা, এই কথাটা সংক্ষেপে একটু উত্তর দিয়ে দিই। যখন কোরআন শরীফ আপনি হাদিস শরীফ পড়ে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মাদ্রাসায় এগুলি পড়ানো হয়, সব জায়গায়। সেখানে কি বলা হয় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম বলা হয়। তাহলে তারা যারা বলে যে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই, তারা কথা বলে মিথ্যাবাদী। তাই স্পষ্ট যে নামাজের সময় আমাদেরকে দুরূদ ইব্রাহিম অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের উল্লেখ করে একটি দুরূদ শিখে দেওয়া হয়েছে। এছাড়াও তাবরানী বাইহাকীর অনেক রিওয়ায়াতে নানান রকমের দুরূদ আছে। তার সাথে একটি এখন সাক্ষ্য স্পষ্ট করেছেন, সাধারণ কেউ জানবে যে আমরা বলি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি দুরূদ, তো সেই দুরূদের মধ্যে তো কোনো ইব্রাহিমের কথা উল্লেখ নাই। তাহলে যারা বলে যে ইব্রাহিমী দুরূদ ছাড়া কোনো দুরূদ নাই, তারা সেটা যে ভিত্তিহীন তা এই জাতীয় আপনার বুঝতে। মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা শুনলেই সাল্লাল্লাহু আলাইহি তখন সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজের মধ্যে রাসূলুল্লাহর নাম শোনার পরে কেউ দরুদ ইব্রাহিম পড়তে থাকে। আযানের ধ্বনি যখন আমরা শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই সেখানে বলি। তবে একটা কথা বলতেই হয়, যেটা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা অজ্ঞতা। এই যে জায়গায় জায়গায় আমাদের হুজুরদের মধ্যে কিছু রয়েছেন, তাদের কিতাবের খবর নাই। পোশাক পরলে তো আর হুজুর হয় না, আর পোশাক এমন ভাবে পরে যে হুজুর না বলে উপায় নেই। পোশাক পরতে হয়, পাগড়ি, বড় দাড়ি, বয়স্ক মানুষ, লম্বা জামা, একটা মসজিদে আছেন, তো তাকে তো হুজুর, তিনি যা বলে তা আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি। কিন্তু এর ভিতরে রয়েছে বেশি অনেক অনেক অজ্ঞতা রয়েছে। অজ্ঞতার কারণেই আমরা কিন্তু এই ভুল শুনে থাকি আর এই ভুলগুলো বলে থাকি। সুতরাং যারা আমরা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছি, তিনি যদি না জানি, তাহলে জনগণকে পরিষ্কার করে বিনয়ের সাথে বলতে হবে, সরি, এই বিষয়টি আমার জানা নেই। তাহলে আপনি নেকিও পেলেন, একটা মানুষকে ভ্রান্ত পথ দেখানোর থেকে বেঁচেও গেলেন, আরেকটি মানুষ ভ্রান্ত পথে চলবে। আর
কোরআন তারা শুনলেই